এই গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ এখন কথা বলবো হচ্ছে দেশু সেভেন মানে চারিদিকে দেশু 7 হয়ে রয়েছে। বন্ধুরা অলরেডি দেশু 7 থেকে একটা ধামাকা এসছে, আর ধামাকা তো অলওয়েজ দিয়ে যাচ্ছে দেশু 7। বিষয়টা হচ্ছে রেকি হচ্ছে কলকাতাতে, ইয়াস। এত জায়গায় এত দূরে দূরে রেকি হওয়ার পরবর্তীতে কলকাতাতে একটা ফার্ম হাউসে রেকি হচ্ছে, এবং সেটা কিন্তু লালুদা পোস্ট করেছে এবার, কিন্তু একদম অফিসিয়ালি একদম নাম টাম দিয়ে পোস্ট করেছে। সব থেকে বড় কথা, নাম টাম দিয়ে পোস্ট করেছে, মানে #দেশু 7 লিখে পোস্ট করেছে, একদম অফিসিয়াল আপডেট বলা চলে। এতদিন ধরে লালুদা কিন্তু কোথাও এটা পোস্ট করেনি যে দেশু 7 রেগে করছি, বাট এবার কিন্তু ফাইনালি লালুদা এটা লিখে দিয়েছে একদম, যে প্রীতম চৌধুরী আর কি, সে কিন্তু এটা লিখে দিয়েছে যে দেখো এটা দেশু 7-এরই কিন্তু পোস্ট হচ্ছে। তো এটা একটা ধামাকেদার বিষয়। তো আমি তোমাদেরকে একটু দেখাই। থ্যাংক ইউ সুমন্ত। এবং এছাড়াও আমি লালুদার পোস্টও দেখলাম। তো এই হচ্ছে প্রীতম 1911 এর পোস্টে আমি আসছে, ওয়েট, পোস্টে এলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। লেখা হচ্ছে #রেকি #দেশু 7 থ্যাঙ্কস ফর দ্য ওয়ার্ম হসপিটালিটি বাই বাওয়ালি ফার্ম হাউস। বাওয়ালি ফার্ম হাউসে কিন্তু অলরেডি রেকি চলছে, ইয়েস বন্ধুরা, রেকি চলছে, তার একটা চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। তো একটা ফার্ম হাউসের ভিতরেও কিন্তু শুটিং ইত্যাদি কলকাতার বুকে হবে যে। আর এই বাওয়ালি ফার্ম হাউস, এরকম ধরনের ফার্ম হাউসে এর আগে শুটিং হয়েছে বলে তো আমার অন্তত মনে পড়ছে না, বা হতে পারে। বাট এই লোকেশনটা কাইন্ড অফ ভার্জিন লোকেশন, কারণ আমাদের এখানে তো ওই একটা দুটোই বাড়ি আছে যেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়, একটা দুটোই জায়গা আছে সেগুলোকে করে দেখানো হয়। তো যাই হোক, এটা একদম পরিষ্কারভাবে করা হয়েছে। এখন কোরা টিম, একটা রেকির টিম দেখো তুমি, জাস্ট একটা সিনেমার রেকির টিম দেখো। ঠিক আছে দাদা, ওখানে কি বলবো, মানে ভোটের প্রচার করছে ঠিকই, এদিকে লালুদা এখানে রেকির টিম দেখো, কি বিরাট রেকির টিম। আর এটা একদম ধামাকেদার এক্সক্লুসিভ, যেখানে কলকাতায় কিন্তু রেকি চলছে। এটা একটা বড় বিষয়। তো আমি তোমাদেরকে একটু দেখাই, এত বড় একটা রেকির টিম এখানে পরিষ্কার করে দিয়েছে প্রথম #দেশু 7। তো এটা হচ্ছে বাওয়ালি ফার্ম হাউস, এটা কলকাতাতে অবস্থিত, এবং কলকাতাতে ট্যাগ করা রয়েছে। এই দেখো, এই হচ্ছে সেই ফার্ম হাউস, এবং এই হাউসটার মজাটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে সেই লোকেশনটা। হায় হায়, কি এটা, কি এটা কিরম লোকেশন বন্ধু? সম্ভবত এটা বোধহয় ওই আহ, ইয়ের দিকেই হবে আর কি, মানে বারুইপুর ওই চত্বরটাতেই হবে। তো এখানে আর কি খুব একটা শুটিং ইত্যাদি, এই যে বাওয়ালি ফার্ম হাউস দেখতেই পাচ্ছ। তো এটাকে ট্যাগ করা আছে বলেই আমরা আরো ভালো দেখতে পাচ্ছি। এ দারুণ জায়গা কিন্তু, দারুণ জায়গা, তোমরা দেখে আসতে পারো। পেজটাকেও ট্যাগ করা আছে। তো এখানে হেভি লাগবে শুটিং হলে, হেভি লাগবে। ব্যাপক ব্যাপক শুটিং হতে চলেছে এখানে। টয়দা রয়েছে, রমানিদিও রয়েছে বোধহয়। তো দারুণ লাগছে। এই গরমে তারা এত করে শুটিং করে যাচ্ছে। আর এই সিনেমা শুটিং যখন শুরু হবে, জুন মাস থেকে শুটিং শুরু হবে, আমি বুঝতে পারছি না এত আগে থেকে রেকি কেন চলছে। তার মানে কি এই গোটা মে মাস জুড়ে আরও প্রচুর জায়গায় রেকি বাকি আছে, সেটা দেবদার নিজের সশরীরে গিয়ে করবেন, তার পরবর্তীতে কাজ শুরু হবে। আই ডোন্ট নো, মানে দেবদা বলেছেন জুন জুলাই আগস্ট, সেক্ষেত্রে কিন্তু ওই বর্ষাকালটা এবং বলা চলে আর কি গরমকাল এবং প্যাচে ওয়েদারে শুটিং হবে আর কি, খুবই হেকটিক জায়গায় টাইমে আর কি শুটিং হবে। দেখা যাক। তো এটা একটা লেটেস্ট এক্সক্লুসিভ আপডেট ছিল দেশু 7-এর, যে অলরেডি কলকাতাতে শুটিং মানে রেকি শুরু হয়ে গেছে, এবং সেখানে কিন্তু একটা ফার্ম হাউসে রেকি শুরু হয়ে গিয়েছে। আরে ভাই, গল্পটাকে তো ধরা যাচ্ছে না ভাই, এটা কি গল্প হতে যাচ্ছে? একবার ফোর্ট, একবার দার্জিলিং, একবার কি বলবো, এখানে একবার শোনা যাচ্ছে কেরালা, একবার রামোজি ফিল্ম সিটিতে সেট ডিজাইন। মাই গুডনেস, মানে কি হতে যাচ্ছে এটা? এটা বিয়ন্ড লেভেলের গল্প। আর দাদার অনেক দিনের শখ ছিল নাকি দাদা বড় ছবি ডিরেকশন দেবে, তো ডিরেকশন দিচ্ছে দাদা। তো বোঝা যাচ্ছে যে বড় কিছুই, বড় দাও মারতে চলেছে দাদা, আরো বড় কিছু খেলা খেলতে চলেছে। ছবির টাইটেল আসুক খুব শীঘ্রই। আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা। অনেকে দেখছি আজকেই পয়লা বৈশাখ জানিয়ে দিচ্ছে। আহ, কালকে তো পয়লা বৈশাখ, আই ডোন্ট নো, মানে আমার মনে হয় যে কালকেই তো পয়লা বৈশাখ। যাই হোক, তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।